রাজ্যবাসীদের জন্য এলো এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর। এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি। আর এদিকে আজ জুলাই মাসের 4 তারিখ হয়ে গেল, অন্যদিকে 1 তারিখ থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তাহলে এই বার্ধক্য ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? এছাড়াও কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না, এবং বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পেতে কি করতে হবে, এছাড়াও যাদের স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাপ্রুভাল পেন্ডিং এবং নো রেকর্ড ফাউন্ড, তাদেরকে এই মুহূর্তে কি করতে হবে, কোথায় গিয়ে ডকুমেন্টস জমা করতে হবে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। এবং টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। উপভোক্তারা ডবল টাকা পাবেন, বার্ধক্য, বিধবা আর প্রতিবন্ধী ভাতা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না। সূত্র অনুযায়ী খবর, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন এবং যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে, তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। আজ 4ই জুলাই হয়ে গেলেও এখনো পর্যন্ত বার্ধক্য, বিধবা আর প্রতিবন্ধী ভাতার টাকা জুলাই মাসে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। ফলে বহু উপভোক্তা চিন্তায় রয়েছেন। রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে, আর নতুন সরকার ইতিমধ্যেই বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা আর্থিক সহায়তার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করেছে। এই প্রকল্পগুলি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চালু থাকে। যারা সরকারি অফিসে গিয়ে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেরই তথ্য এখনও ওয়েবসাইটে আপডেট হয়নি। খুব শীঘ্রই বাকি থাকা আবেদনপত্রগুলির যাচাই ও আপডেটের কাজ শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে যাদের আবেদন দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে, তাদের স্ট্যাটাসে আপডেট হলে খুব শীঘ্রই ভাতার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন আবেদনকারীদের জন্য সুখবর রয়েছে। খুব শীঘ্রই অনলাইনে এবং অফলাইনের মাধ্যমে নতুন করে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই জয় বাংলা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট www.joybangla.wb.gov.in এ এই পোর্টালে নতুন আপডেট আসা শুরু হয়েছে। বর্তমানে স্ট্যাটাস চেক করলে জুন মাসে টাকা দেওয়ার কোনো আপডেট দেখা যাচ্ছে না। তবে খুব শীঘ্রই ওয়েবসাইটে নতুন তথ্য প্রকাশিত হতে পারে বলে সূত্রের তরফে খবর। এদিকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা 1 জুলাই 1,30,00,000 মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে বলে জানা গেছে। তাই অনেক উপভোক্তার মনে প্রশ্ন উঠছে, তাহলে কি বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার টাকাও আজকে থেকে দেওয়া হবে? সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। তবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। এই কারণে বর্তমানে ব্যাংক এবং সাইবার ক্যাফেগুলিতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি, তবে সম্ভাবনা রয়েছে যে জুলাই মাসের 10 তারিখের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। তবে এবার সবাই টাকা পাবে না। কাদের কাদের টাকা দেওয়া হবে আর কাদের দেওয়া হবে না, সেই বিষয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন, তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। যে সমস্ত উপভোক্তারা আগে আবেদন করেছিলেন,
তাদের মধ্যে অনেকেরই এখন স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে ভেরিফাইড। এই উপভোক্তাদের ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, উপযুক্ত ডকুমেন্টস দেখাতে হবে, তারপর সরকারি আধিকারিকরা অ্যাপ্রুভাল দিলেই টাকা পেতে শুরু করবেন।